আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহ আমাদের গ্রাস করেছে। 60-70 বৎসরের জীবনে, 80-90 বৎসরের জীবনে আমরা দুনিয়ার পিছনে এমনভাবে ছুটছি যেন দুনিয়াতে আমরা সারা জীবন বসবাস করব। আরে ভাই, দুনিয়াতে 60-70 বৎসর জীবন যাপন করতে বেশি অর্থ সম্পদের প্রয়োজন হয় না। 80-90 বৎসর, সর্বোচ্চ 100 বৎসর জীবন, কিন্তু তারপর আমাদের মৃত্যু নির্ধারিত। মৃত্যু আসবেই। দুনিয়ার জীবন একেবারে সংক্ষিপ্ত, একেবারে স্বল্প। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাজিআতের একটা আয়াতের ভিতরে বলতেছেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যেদিন তারা কিয়ামতের সময়ে উপস্থিত হইবে, সেদিন তাদের মনে হবে যে দুনিয়াতে তারা যেন একটি সকাল অথবা একটি বিকাল অবস্থান করেছে। দুনিয়া একেবারেই সংক্ষিপ্ত সময়। মৃত্যুর পর এই দুনিয়ার সময়কে একেবারেই নগণ্য মনে হয়। এই নগণ্য সময়ের জন্য আমরা হা হুতাশ করছি। নিজের জীবনের প্রতি ঘন্টা, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট আমরা এই দুনিয়ার জন্য ব্যয় করতেছি। রবকে সময় দেওয়ার সময় আমাদের হাতে নেই। 5 ওয়াক্ত সালাত পড়ার সময় আমাদের হাতে নেই। 1 ওয়াক্ত সালাত আদায় করতে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট সময় লাগে, কিন্তু সেই 15 থেকে 20 মিনিট সময়টা পর্যন্ত আমরা দিতে পারি না আমাদের রবের জন্য। অথচ দুনিয়ার যে সমস্ত কাজের পিছনে আমাদের প্রতিটা সময় আমরা ব্যয় করতেছি, এই কাজটা কিন্তু পুরো, এই কাজটা আসল না। এগুলোর জন্য আমাদেরকে বানানো হয় নাই, এবং এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাননি। তো যেদিন আমরা বুঝতে পারবো যে দুনিয়াটার ধোঁকা, এবং এই ধোঁকা থেকে বাঁচতে পারবো, তখনই আমাদের সফলতা অবিলম্ব।